উত্তম কুমারের নাট্য জীবন। উত্তম কুমার শুধু সিনেমার নায়কই ছিলেন না, তিনি ছিলেন একজন অনবদ্য থিয়েটার অভিনেতাও। উত্তম কুমারের নাটক জীবন নিয়ে বাঙালি খুব কমই জানে। আজ এই পরিসরে মহানায়কের নাট্য জীবন নিয়ে আসুন কিছু আলোচনা করা যাক। সাহিত্যিক নিরুপমা দেবীর শ্যামলী উপন্যাস নিয়ে তৈরি শ্যামলী নাটকটির নায়ক ছিলেন উত্তম কুমার আর নায়িকা সাবিত্রী চট্টোপাধ্যায়। দেখা গেল শুধু জনপ্রিয়তা নয়, এই নাটক বাংলা থিয়েটারের এক নতুন অধ্যায়ের সূচনা করল। অন্যদিকে 1956 সালে এই নাটকটিকেই পর্দায় নিয়ে এলেন পরিচালক অজয় কর। উত্তম কুমার ও কাবেরী বসু অভিনীত এই চলচ্চিত্রটি দর্শকদের কাছে হয়ে গেল আর এক বিস্ময়। স্টারে শ্যামলী নাটকটিতে অভিনয় করার পরে উত্তম কুমারের নাম হয়ে গিয়েছিল শ্যামল। নামটি দিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায়। এই নাটক দেখে তিনি এতই অভিভূত হয়েছিলেন যে নাটক শেষে গ্রিন রুমে গিয়ে উত্তমকে জানিয়ে আসেন এরপর থেকে তিনি উত্তমকে শ্যামল বলেই ডাকবেন। নাটকে অবশ্য উত্তম কুমার অভিনীত চরিত্রটির নাম ছিল অনিল। নিরুপমা দেবীর লিখিত কাহিনীতে এই চরিত্রটি আধুনিক মনস্ক সংস্কারমুক্ত এক যুবা। সে এক অসহায় বোবা মেয়েকে বিয়ে করেছে, সেই মেয়েই শ্যামলী। চরিত্রটি করতেন সাবিত্রী চট্টোপাধ্যায়। শত প্ররোচনাতেই অনিল অগ্নিসাক্ষী করা স্ত্রী শ্যামলীকে ছাড়তে রাজি নয়। আবার এই নাটকে অনিলের মা সরলার চরিত্র করতেন নাট্য সম্রাজ্ঞী সরজুবালা দেবী, যাকে উত্তম সরজু মা বলে ডাকতেন। শোনা যায় এই নাটক দেখার পর বহু মহিলা দর্শকই বলতেন, আমার যদি উত্তমের মতো একটা ছেলে থাকতো। শ্যামলী প্রথমবার মঞ্চস্থ হয় 1950 সালের দুর্গাপুজোর সময়। 15ই অক্টোবর তখন পুজোতে নতুন নাটক নামতো বোর্ড নামে বাণিজ্যিক থিয়েটারে। তখনও পর্যন্ত উত্তমের হিট বলতে দুটোই ছবি ছিল, বসু পরিবার আর 74.5। দায়িত্ববান স্বামী আবার একই সঙ্গে নিষ্ঠাবান পুত্র, এমন একটি রসায়নে ভেজা চরিত্র অনিল। সন্দেহ নেই উত্তমের পারিবারিক হিরোর ক্যারিয়ারে বাড়তি আঁচ জুগিয়েছে। প্রায় 3 বছর জুড়ে এই নাটকের 484 রজনীর নায়ক হয়েছিলেন উত্তম। যখন শো করা বন্ধ করেন তখন তিনি বাংলা ছবির সুপারস্টার। 500 রজনী পূর্ণ হতে তখন আর মাত্র 16টি শো বাকি। সপ্তাহে চাকরি করে শো হতো এ নাটকের, মানে আর 1 মাস শো হলেই মাইলস্টোনটি ছুঁয়ে ফেলত শ্যামলী। তখনও এই সৌভাগ্য কোনো নাটকের হয়নি, অথচ এমন সময় কেন এই নাটক ছাড়লেন উত্তম? সে সময় একটি গুজব বাজারে উঠছিল উত্তম কুমারের সঙ্গে নায়িকা সাবিত্রীর সম্পর্ককে কেন্দ্র করে। রটেছিল পারিবারিক অশান্তির জেরে নাকি মঞ্চ ছাড়লেন উত্তম। কিন্তু যে ঘটনাটি ঘটেছিল তা হলো মঞ্চেই উত্তমের অজ্ঞান হয়ে পড়া। শো কোনো রকমে শেষ করেই তিনি সংজ্ঞাহীন হয়ে পড়েন। বন্ধু ডাক্তার লালমোহন মুখোপাধ্যায় পরীক্ষা করে বোঝেন উত্তমের প্যারাটাইফয়েড হয়েছে। এতে শরীর এতই দুর্বল হয়ে পড়ে উত্তমের যে মঞ্চের ধকল নেওয়া আর তার পক্ষে সম্ভব হয় না। ফলে শ্যামলীর অনিল বদলায়, উত্তমের জায়গায় আসে নবকুমার। নবকুমার ছিলেন মঞ্চের নামী অভিনেতা নির্মলেন্দু লাহিড়ীর ছেলে। বেশ কিছু সিনেমাও করেছেন, কিন্তু ওই চরিত্রে উত্তম ছাড়া আর কাউকে মেনে নিতে রাজি হলেন না দর্শক। ফলে টিকিট বিক্রি কমে গেল। উত্তম সে খবর পেয়ে স্টার থিয়েটারের প্রতি মমত্ববশত ফিরে আসেন বটে আবার এই নাটকে, তবে তার সামান্য কিছু দিনের জন্যে। স্টার থিয়েটারে উত্তমের যোগদান নিয়ে কিছু ঘটনা জানা যায়। উত্তমকে স্টারে আনার ব্যাপারে সাবিত্রী চট্টোপাধ্যায়ের একটা ভূমিকা ছিল। ছবি বিশ্বাস তখন স্টার থিয়েটার ছেড়ে মিনার্ভা থিয়েটারে যোগ দিয়েছেন। এই দুই থিয়েটারের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা সর্বজনবিদিত। ছবিবাবু তখন করছেন মিনার্ভায় ঝিন্দের বন্দি, নিজে প্রধান দৈত্য চরিত্রে আর ময়ূর বাহনের চরিত্রে আনবেন ভাবছেন উত্তমকে। এই পরিকল্পনার কথা জানতে পেরে স্টার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সাবিত্রী উত্তমকে আনেন শ্যামলীতে। শ্যামলীতে অভিনয় করতেন উত্তমের একটা অভিনয় শিক্ষক উভয়ের একজন অভিনয় শিক্ষক সন্তোষ সিংহ। নাট্যকার ছিলেন দেবনারায়ণ গুপ্ত। কিন্তু এর আগে উত্তমের স্ট্রাগল পিরিয়ডেই ফিল্মের সেটে তাকে দেখে মন্তব্য করেছিলেন, দুর্গা দাসের পরে
বাঙালি নতুন নায়ক পেতে চলেছে। রংমহলের সফল নাট্যকার দেবনারায়ণ গুপ্ত সেই প্রথম এসেছেন স্টারে। নতুন চ্যালেঞ্জ তার সামনে, আর বহু খরচ করে সেই মঞ্চের রিভলভিং ডিস্ক লাগিয়েছেন স্টারের মালিক সলিল মিত্র। ফলে খরচ তোলার চ্যালেঞ্জ সলিলবাবুর সামনেও। সব চ্যালেঞ্জই উতরে দিয়েছিলেন উত্তম কুমার। স্টার ছাড়বার সময় শ্যামলী স্ক্রিপ্টটি সেখানে অফিস ঘরে রেখে আসেন দেবনারায়ণ বাবু। স্টারে যখন আগুন লাগে ভস্মীভূত হয়ে যায় সেটাও হয়ে যায়। উত্তমের গ্রুপ থিয়েটারে শ্যামলী শুধু উত্তমের বাণিজ্যিক মঞ্চে অভিষেক ঘটায়নি, ঘটিয়েছিল আরও দুজনে, সাবিত্রী চট্টোপাধ্যায় এবং ভানু বন্দ্যোপাধ্যায়েরও। মজার কথা হলো, এটা অনেকেই জানেন না, এরা তিনজনেই এর আগে একই দলে থিয়েটার করেছেন। সেই দলের নাম কৃষ্টি ও সৃষ্টি। দলের মহলা ঘর ছিল শ্যামবাজারে, দর্পণের সিনেমার পাশের গলিতে। অফিস সেরেই দৌড়ে আসতেন উত্তম কলকাতায় মহলায়। বন্ধু শম্ভু বন্দ্যোপাধ্যায়ের দৌলতে এই দলে আসা তার। দলে আর এক নাম ছিল হুজুগের সংঘ, পরে নাম বদলে কৃষ্টি ও সৃষ্টি হয়। সাবিত্রী তখন উত্তর সারথী নামের এক দলের প্রযোজনায় অভিনয় করেন নতুন ইহুদি নাটকে। তাতে অভিনয় করেন ভানু বন্দ্যোপাধ্যায়। ভানুবাবুই একদিন বন্ধু উত্তমকে নিয়ে এলেন স্টেজ রিহার্সাল দেখাতে। তখন অরুণ চট্টোপাধ্যায়, উত্তম কুমার হননি। সাবিত্রী দেবীর বাবার সঙ্গে কথা বললেন তাকে দলে পাওয়ার জন্য। বাবা বললেন, মেয়েকে মহলায় নিয়ে যেতে হবে এবং পৌঁছে দিয়ে যেতে হবে কাউকে। স্বয়ং উত্তম বা অরুণ সেই দায়িত্ব নিলেন। এই দলেই এরপর সাবিত্রী উত্তম একসঙ্গে করেছেন কঙ্কাবতীর ঘাট, যাতে অভিনয় করতেন উত্তমের আর এক বন্ধু সত্য বন্দ্যোপাধ্যায়। সত্য বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি কানাগলি নাটকও করেছেন। এই নাটকের শেষ দৃশ্যে এত তন্ময় হয়ে অভিনয় করতেন যে শোনা যায় মাঝে মাঝে তিনি জ্ঞান হারিয়ে ফেলতেন। শ্যামলীতে নাটক করা নিয়ে তার কর্তৃপক্ষের সঙ্গে উত্তমের সম্পর্ক ভাঙে আর কি। নাটক তখন সবে 17 রজনী পার করেছিল। উত্তমের পাড়ার নাট্যদল ছিল লুনার ক্লাব। এখানেই নাটক নিয়ে তার পরীক্ষা নিরীক্ষা হাতেখড়ি। উত্তম পুরনো নাটক দেখতেন, বয়স্কদের সঙ্গে করতেনও, কিন্তু পুরনো থিয়েটারের বাঁধা ধরা ছক, লম্পঝম্প আর কৃত্রিম স্বরক্ষেপণ অভিনয় তার না পছন্দ ছিল। চাইতেন সহজ স্বাভাবিক অভিনয়, যা ধরা আছে সত্যজিৎ রায়ের নায়ক সিনেমার ভেতরে এক মঞ্চাভিনয়ের দৃশ্যে। আর তাই সমবয়সী বন্ধুদের নিয়ে এই লুনার ক্লাবটা গড়া হয়েছিল। এখানে শাহজাহান নাটকে উত্তম হয়েছিলেন দিলদার, কর্ণার্জুনে হয়েছিলেন শ্রীকৃষ্ণ এবং দুই পুরুষে হয়েছিলেন সুশোভন। তা এই লুনার ক্লাবের সে বছর সিলভার জুবিলি। উত্তম ঠিক করলেন শ্যামলী হবে, সাবিত্রী থাকবেন, উত্তম নিজে থাকবেন, আর থাকবেন তার বন্ধুরা। কথাটা জানতে পেরে সলিল মিত্র দুই পরিচালক শিশির মল্লিক আর যামিনী মিত্রকে দিয়ে বারণ করালেন, কিন্তু উত্তম বললেন যে এ নাটক করতে না দিলে তিনি দরকারে স্টার ছেড়ে দেবেন। সরজুবালা উত্তমের পাশে দাঁড়ালেন টেকনিশিয়ানসরা। শ্যামলী হলো শেষমেশ লুনার ক্লাবে। 1968-তে দেবনারায়ণ গুপ্তকে ফোন করে উত্তম চেয়েছিলেন আর একবার স্টারে ফিরে আসতে। বলেছিলেন একটা নাটক লিখতে যাতে তার 4-5টা এন্ট্রি থাকবে। সে নাটক অবশ্য হয়নি, কিন্তু উত্তম তার নাটক খিদে মিটিয়েও নিয়েছিলেন নবগঠিত শিল্পী সংসদের মাধ্যমে। প্রতি বছর নাটক নামত এই ব্যানারে। নাট্যশিল্পীদের সম্বর্ধনা দেওয়া হতো। কোনো কারণে টাকা তোলার দরকার হলেই নাটক নামত। 1972 সালে বঙ্গ রঙ্গমঞ্চের শতবর্ষ পূর্তিতে শিল্পী সংসদ পরপর 3 সন্ধ্যায় নামালেন 3টি নাটক। বিশ্বরূপা মঞ্চে। 3টিরই পরিচালক উত্তম কুমার। চারণ কবি মুকুন্দ দাস, শাহজাহান, এতে নাম ভূমিকায় ঠাকুরদাস মিত্র ও ঔরঙ্গজেব মহেন্দ্রগুপ্ত, আর দিলদার হয়েছিলেন বিকাশ রায়। চরিত্রহীন 3টি ক্লাসিক নাটক। এর কোনটাতে অভিনয় করেননি অবশ্য উত্তম কুমার, তবে সে খেদ মিটল পরের বার আলিবাবা নাটকে। এই নাটকে জয়শ্রী সেন মর্জিনা আর 2 দৃশ্যের মজার চরিত্রে বাবা মুস্তাফা স্বয়ং উত্তম কুমার। রবীন্দ্র সদনের শো হলো। নাটককে ভালোবেসে রোমান্সের রাজা তখন মঞ্চে কুৎসিক দর্শনের এক বৃদ্ধ মুচি। চমকে গিয়েছিল দর্শক।